ওসমান হাদির ওপরে কাপুরুষোচিত নৃশংস হত্যা প্রচেষ্টার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আমরা মিছিল শুরু করেছিলাম। মিছিল পূর্ব সমাবেশে আমরা বক্তব্য দিয়েছি। বক্তব্য নতুন করে বলতে চাই না, বক্তব্য একটাই, হাদির উপরে হামলার মানে হলো জুলাই যোদ্ধাদের উপরে হামলা। হাদির উপরে হামলার অর্থ হলো গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার চক্রান্ত। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চক্রান্ত। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে এদেশের জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা। হাদির উপরে হামলার অর্থ হচ্ছে ভয় ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেইল করে, অস্ত্রবাজি করে, সেন্টার দখল করে, যেন তেন ভাবে পিছন দরজা দিয়ে পেশি শক্তির প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ। আমাদের পরিষ্কার কথা, এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র প্রেমিক জনগণকে স্তব্ধ করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য এদেশের 18 কোটি মানুষকে পাহারাদারির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। 18 কোটি মানুষকে এগিয়ে আসতে হবে। 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধতার পাশাপাশি জাগ্রত থেকেই জনগণের দুষ্মনদের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, টেস্ট কেস যদি ব্যর্থ হন খুনিদের জড় উপড়ে ফেলতে, হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত করতে ভুল করেন, মনে রাখবেন আগামী দিনে গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত বাড়তেই থাকবে। যদি নির্বাচন চান, যদি সুষ্ঠু নির্বাচন চান, যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান, তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করুন। যারা গডফাদার পরিকল্পনাকারী তাদেরকে গ্রেফতার করুন। দেশের জনগণের সামনে মুখোশ উন্মোচন করুন। দ্বিতীয় কোন ঘটনা যেন সংঘটিত হতে না পারে, সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপরতা এবং ভূমিকার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করুন। না হলে বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে, প্রয়োজন হলে তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সেই জন্য ঐক্যবদ্ধ থাকার, সজাগ সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামের কর্মসূচি আমরা সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় জুলাই যোদ্ধা হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুতই সুস্থতার সাথে আবারও আমাদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসার তৌফিক যেন দান করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। এখন আমাদের কর্মসূচির এখানেই সমাপ্তি। আপনারা যে যেখান থেকে এসেছেন
আপনারা সংঘবদ্ধভাবে নিজ নিজ এলাকায় আপনারা ফিরে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোন ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা উসমান হাদির সুস্থতা কামনা করছি। সেই জন্য আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে। আল্লাহ তাআলার দরবারে সেই মাহবুব আসসালামু আলাইকুম। আগামীর জন্য বিরতি দেওয়া হবে এবং এরপরে নামাজ পড়তে